আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার একটা কন্যা সন্তান হয়, প্রথম সন্তানটা কন্যা হয়, ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো। তাকে যথাযথভাবে লালন পালন করো, তাকে সুশিক্ষায় সুশিক্ষিত করো, তাকে মানুষের মতো মানুষ বানাও, সময় মতো তাকে বিয়ে শাদী দিয়ে দাও। দ্বিতীয় সন্তান মেয়ে হয়েছে, ধৈর্য ধারণ করো। তৃতীয় সন্তান মেয়ে হয়েছে, তাও কি করো? ধৈর্য ধারণ করো। তাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করো, তাদেরকে মানুষের মতো মানুষ বানাও, তাদের যে অধিকার, তাদের যে প্রাপ্য আছে সেটা বুঝায় দাও। এর ফলশ্রুতিতে কি হবে? তোমার কোনো পাপের কারণে আল্লাহ তাআলা যদি তোমাকে জাহান্নাম দিতে চায়, তখন এই তোমার এই তিনটা মেয়ে, যাদেরকে তুমি দুনিয়াতে ভালোভাবে লালন পালন করেছো, এই তিনটা মেয়ে তোমার জন্য দেয়াল স্বরূপ হয়ে যাবে। তারা আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে, ও আল্লাহ, আমাদের বাবা আমাদেরকে যথাযথভাবে লালন পালন করেছে দুনিয়াতে, তুমি আজকে আমাদের বাবাকে জাহান্নামে দিতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে আমাদের বাবাকে জাহান্নামে দেওয়া চলবে না, জান্নাতে দিতে হবে। কোথায় দিতে হবে? জান্নাতে দিতে হবে। যেই নারীর বাঁচার অধিকার পর্যন্ত ছিল না, যেই নারীর সমাজের মধ্যে সামান্য সম্মানটুকু ছিল না, সেই নারীকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিল, সেই নারীকে ইসলাম কি পরিমাণ সম্মান দিল, যে এই নারী তোমার জান্নাতে যাওয়ার কি হবে কারণ হবে। এই যে তোমার যেই মেয়েকে যে কন্যা সন্তানকে মানুষজন সেই জাহিরি যুগের মধ্যে জীবিত দাফন করে দিত, এই কন্যা সন্তানকে যদি তুমি ভালোভাবে লালন পালন করতে পারো, এই কন্যা সন্তান তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ।